যাকাতের টাকা আল্লাহর কসম করে বলি 1 টাকাও যার উপরে যাকাত ফরজ হয়ে যাবে 1 টাকাও ওই যাকাতের অংশের 1 টাকাও শেয়ার মালিকানা থাকে না। ওই যাকাতের টাকাগুলি গরিব মানুষের হক হয়ে যায়। ওই যাকাতের টাকা যদি যাকাত না দিয়ে ঘরের ভিতর থেকে আইনা গরুর গোশত কিনে আইনা খায়, আল্লাহর কসম করে বলি গরুর গোশত খায় নাই, ওটা শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে তফাৎ হবে না। কথা কন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এই যে কোরআনের মূল অংশের দিকে চলে যেতেছি। আজ খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে 2টি আয়াতে কারিমা শোনাবো। আজ এই যে সূরা জুমআ থেকে 2টি আয়াত। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর বান্দারা মরণ থেকে যতই পালানোর চেষ্টা করুক না কেন, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মরণ তার সঙ্গে মোলাকাত করবে। এরপর আল্লাহ বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। কেবল 1টা বাজে, আর একটু সলার দরকার আছে না? হ্যাঁ, ঘুমাইছে আপনাদের? চলবে? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। বোঝা যাইতেছে মাগরিবের রক্তে বসছি। কালকে মাগরিবের রক্তে বসে দিয়ে দুনিয়ার হাজার হাজার মানুষ এসে গেছে। মাশাআল্লাহ, মাগরিবের মুসল্লি পাকা। হুজুর আইসি ওয়াজ শোনার লেগে 2 ঘন্টা ওয়াজ করা লাগছে। তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলেন, বান্দা মরণ তোমার আসবে, এমন একজন মালিকের কাছে তুমি ফিরে আসবা যে মালিক আমার আল্লাহ। ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যা করো না কেন, গোপনে আর ওপেনে, গোপনে আর ওপেনে যা করো না কেন সে মালিক সব জানে। এবং তোমাকে সেই দিন আমার আল্লাহ দেখাই দিবে, দেখাবে তোমাকে, আল্লাহ তোমাকে জানাবে তুমি গোপনে ওপেনে, গোপনে ওপেনে এগুলি করছো, এগুলি করছো। দেখো ও মুসলমান, সেই রব্বে কারীম আপনাকে আমাকে সব কিছু দেখাবে, কি করছি না করছি সব আল্লাহ দেখাবে। আহা, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর হাত থেকে ছাড়া পাওয়া বড় কঠিন। একদিন কবরে চলে যাব, কি নিয়ে আমরা যাব? গোপনে অপনে যাই করেন না কেন মালিক ছাড়বে না। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন, ও বান্দা আমার ধরা বড় শক্ত ধরা, ধরলে আর আমি ছাড়ব না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাজান, দুনিয়ার থেকে চলে যাবো, এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা কেন্দ্র। পরের আয়াতে দিয়ে আমি তাফসীর করে শোনাচ্ছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ, তখন তোমরা ইলা যিকরিল্লাহি, আল্লাহর স্মরণের জন্য বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, সংসার আদি যা কিছু আছে সব ফেলে দিয়ে তোমরা নামাজের জন্য তোমরা মসজিদে চলে যাও আল্লাহর স্মরণের জন্য। তার মানে সালাত, নামাজ আল্লাহর একটা স্মরণ।
আল্লাহর একটা জিকিরের অংশ হলো সালাত, নামাজ। মুসলমান, এখানেও আমাদের জন্য একটা পরীক্ষা আছে। নবীর জমানাতে এরকম একটা পরীক্ষা হয়েছিল। মহামারী দুর্ভিক্ষ লেগে গেল মদিনার ভিতরে, বিরাট বড় দুর্ভিক্ষ। সারা মদিনাতে খাবার নাই, বাজারে বাজারে খাবার শূন্য হয়ে গেল, মদিনায় অভাব এসে গেল। সাহাবীরা খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সারা মদিনায় কান্নার রোল পরে গলে গেল, ঘরে ঘরে কান্নার রোল। কোন মদিনাতে খাবারের সংকট এসে গেল। কি অবস্থা! তখন আমার নবী মদিনাতে জিন্দা আছে। হায় হায়, জুমার দিন এসে গেল। আল্লাহর নবী জুমার দিনে খুতবা দেওয়া শুরু করে দিলেন। এমন সময় একজন লোক দৌড়ায় এসে মসজিদে নবীর পাশ দিয়ে বলল, হে মুসলমানেরা, শুনছো? সিরিয়া থেকে একদল বণিক খাবার নিয়ে মদিনার বাজারে আসছে, তোমরা যার যার পণ্য সামগ্রী কেনার জন্য চলে আসো। তখন নবীজি খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় সাহাবী মসজিদ থেকে বের হতে 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 সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে খাবার কিনতে চলে গেল, নামাজ পড়া বাদ দিয়ে। চিন্তা করেন তো, রহমতের নবী খুতবা দিচ্ছে, সাহাবীরা মসজিদ থেকে চলে গেল সেই দিন। কেন? যদিও মসজিদ থেকে সাহাবীরা চলে গেলেন, কিন্তু বিষয়টা ছিল ভিন্ন রকম। প্রচন্ড ক্ষুধার অভাবে সাহাবীরা চিন্তা করলো, এখন যদি কিনতে না যাই তো আমরা আর খাবার কিনতে পারবো না। এই জন্য সবাই বাড়ির চিন্তায়, সন্তানের চিন্তায় খাবারের জন্য কিনতে চলে গেল। সামনে বসেছিলেন মাত্র 10 জন সাহাবী। খুতবা শেষ করার পরে নবীজি দেখলেন মাত্র 10 জন বসে আছে। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবায়ের ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবায়ের ফিল জান্নাতি। এইরকম 10 জন সাহাবী নবীজির সামনে বসা। আল্লাহর নবী সবাইকে নাম ঘোষণা করে বললেন, এরা সবাই আল্লাহর জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কেন? পরীক্ষা হয়ে গেল, কে থাকবে কে চলে যাবে। আরে নবীর সামনে থেকে কে থাকবে কে চলে যাবে? আমরা সুন্নি মুসলমান, আমার নবীর আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি মুসলমান। আমাদের জীবনে এরকম পরীক্ষা চলতেছে আজ। কি কথা কন না কেন? ঠিক কিনা? আমাদের জীবনে পরীক্ষা এখন চলতেছে, আমাদের জীবনে এখন পরীক্ষা চলমান। কে সুন্নিয়তে থাকবে, কে চলে যাবে, কে আল্লাহর ওলির পক্ষে থাকবে, কে চলে যাবে, কে নবীর ইজ্জতের পক্ষে থাকবে, কে চলে যাবে। পরীক্ষা চলতেছে আজ। যারা নবীর ইজ্জতের পক্ষে থাকবে এরাই কায়েম হয়ে যাবে, যারা নবীর ইজ্জতের বিরুদ্ধে চলে যাবে তারাই মহা সর্বনাশে পড়ে যাবে। আরে 10টি কারবালায় ইমাম হুসাইনের সঙ্গে মাত্র ছিলেন 100 জন মহিলা পুরুষ দিয়া, আর ইয়াজিদের সৈন্যবাহিনী ছিল 22,000। সেই দিন 22,000-এর জন্য জীবনের বিরাট বড় পরীক্ষা ছিল। 4-5 জন ব্যতীত কেউ পরীক্ষায় টিকতে পারে নাই। সবাই সেই দিন ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরে জাহান্নাম তারা কিনে নিয়েছিল, আর ইমাম হুসাইনের পক্ষে তলোয়ার ধরে আল্লাহর জান্নাত তারা কিনে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকেও পরীক্ষা চলতেছে, কে নবীর পক্ষে থাকবে, কে রাসূলের পক্ষে থাকবে। পরীক্ষা। কি কথা কোন ঠিক কিনা? কি চলে? কথা বলেন, কি চলে? আজকেও পরীক্ষা চলতেছে, কে রাসূলের শানের পক্ষে থাকবে, কে নবীর ইজ্জতের পক্ষে থাকবে। আহা, বহু মানুষ আমাদেরকে ফোন করে বলে, হুজুর রাসূলের পক্ষে বলার জন্য গালিমন্দ শুনি, সমাজ থেকে বিচ্যুত করা হয়, এটা সেটা হয়, অনেক কিছু। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, আল্লাহর নবী বলছেন উম্মতরে শোনেন, রাসূলের জমানাতে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিল তখন কিন্তু ধনী ব্যক্তিরা কালেমা পড়ে নাই। সর্বপ্রথম গরিব যারা তারাই কালেমা পড়েছিল। তার মানে গরিব যারা তারাই নবীকে সারা জীবনই ভালোবেসে যাবে। কথা কন ঠিক কিনা? আসলে তাই না? আচ্ছা, তারপরে
ওরা কয় কি বলে জানেন? এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছিলেন, এই কোরআন শরীফে সূরা বাকারার প্রথমে আছে, আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বললেন ঈমান তোমরা সেইভাবে আনো যেইভাবে আমার নবীর সাহাবীরা ঈমান আনছে, তোমরা সেইভাবে ঈমান আনো। তার মানে সেই দিন তারা বলল ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? আল্লাহ সেদিন জবাব দিলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ জবাব দিয়ে বললেন হাবিব আপনার সাহাবীদেরকে যারা নির্বোধ আর বোকা বলে, সাবধান নবী, তারাই বোকা, তারাই নির্বোধ। সেই দিন তারা বেলালকে বোকা বলেছিল, কারণ বেলাল ছিল কৃতদাস, এই জন্য বেলালকে সেই দিন তারা নির্বোধ বলেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সেই দিন তারা নির্বোধ বলেছিল, কারণ হযরত সুমাইয়া ছিল কৃতদাসী, হযরত ইয়াসার ছিল কৃতদাস, সেই দিন তাদেরকে বোকা বলা হয়েছিল। বোঝেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সেই দিন বহু সাহাবীরা দরিদ্র ছিল, অভাবী ছিল, আহা গরিব হওয়ার কারণে লেখাপড়া তাদের ছিল না, সেই দিন তাদেরকে তারা বোকা বলতো। আজকেও দেখবেন যারা লেখাপড়াহীন গরিব মানুষ, তারাই নবীজির দুরুদ ও সালামের পাগল, তারাই নবীর ইজ্জতের পক্ষে কথা বলে যায়। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এই অবস্থা চলতেছে। আহা, এটা পরীক্ষা। কি কথা বলেন? কি পরীক্ষা? আপনি রসুলের পক্ষে না থাকলেও নবীর কিছু আসে যায় না, থাকলেও নবীর কিছু আসে যায় না। রসুল আমাদের কাছে ঠেকা না, আমরা নবীর কাছে ঠেকা 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 ঠেকা, আমরা রসুল করিমের কাছে ঠেকা। ইমাম ইবনে কাইয়িম জালাউল আফাম নামক একখানা কিতাব লিখেছেন, এই দুরুদের ফজিলত নিয়ে কিতাবখানা আমার ঘরে আছে। এই কিতাবের মধ্যে তিনি একখানা হাদিসে কারিমা লেখেন। আল্লাহর নবী 1450 বছর আগে বলেন, উম্মতে মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, ও আমার উম্মত, প্রত্যেক দিন যদি আমি নবীজির শানে তুমি 1000 বার দুরূদ শরীফ তেলাওয়াত করো, লাম ইয়ামুত, তোমার মরণ আসবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে জান্নাতের মঞ্জিল না দেখা পর্যন্ত, জান্নাতের ঠিকানা না পাওয়া পর্যন্ত তোমার মরণ হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কত হাজার বার? জোরে বলেন কত হাজার বার? তার মানে বোঝা গেল নবীজির শানে অধিক পরিমাণে দুরূদ পড়ার তাগাদা নির্দেশ আমার নবী দিয়েছে। আমার দেশে একদল 2-1 বার পড়ে একবারে মনে করছে হক আদায় দিয়ে মোনাজাত কইরা একবারে প্লেট ভরে গামলা ভরে খাইয়া চলে যায়। ওরে খাওয়ানোর চাইতে না খাওয়া নাই ভালা। কি কথা খারাপ কইছি? উচিত কথায় ময় বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারো আছে কে কোথায়। ওরা বলবেন দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ নাই। জিজ্ঞেস করবেন প্রিয় ভাই তাহলে বলে দাও দুরুদ ইব্রাহিম নামক এই নাম কোন হাদিসে লেখা আছে? জিজ্ঞেস করবেন যে কোন কিতাবে লেখা আছে, নামটা খালি কর, পরেরটা পরে হিসাবে আসতেছি, আগে নামটা কর, আগে নাম বলে দাও কোন কিতাবের মধ্যে লেখা আছে। সাহাবীরা বলল নাহনু সাল্লাইনা ফি সালাতিনা, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা। ও নবীজি, ও নবী আমার, আমরা কি করে সালাতের মধ্যে
আপনি নবীজির শানে দুরূদ পড়ব। আমার নবীজি তখনই দুরূদ শিক্ষা দিলেন। ও নবীর উম্মতেরা, নামাজের মধ্যে দুরূদের কথা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নামাজের বাহিরে জিজ্ঞাসা করেন নাই, নামাজের ভিতরে জিজ্ঞাসা করেছিলেন। সালাতের মধ্যে কোন দুরূদ পড়ব আপনি আমাদেরকে শিখাই দেন। তখন নবীজি দুরূদ শরীফ শিক্ষা দিলেন। ও বাজান, যা হোক তারপরও বলে দিয়ে যাই, যদিও এটা উত্তম দুরূদ, অস্বীকার আমরা করব না, এটা হাদিসের পরিভাষা। অনেকেই বলবে এই দুরূদ ছাড়া অন্য দুরূদ পড়া যাবে না। যারা বলবে এই দুরূদ ছাড়া অন্য দুরূদ পড়া যাবে না, এই কথাটাই বেদাতি কথা। এই কথাটাই বেদাতি কথা, নতুন আবিষ্কার করছে, এটা নতুন করে বানাইছে। এই কথার কোনো ভিত্তি নেই। না পৃথিবীর কোনো ইমাম বলেছে, না পৃথিবীর কোনো সাহাবী বলেছে, না রাসূল কারীম কোনোদিন বলেছে। যাহা নবী বলে নাই, সাহাবী বলে নাই, তাবিনরা বলে নাই, উলামায়ে মুজতাহিদিন বলে নাই, সে কথাটাই বেদাত। এটার বিপরীত বলাটাই বেদাত। প্রিয় নবীর উম্মতেরা, এই যে সামনে মাহে রমজান 2 দিন পরে নবীজি মিম্বার শরীফে উঠলেন। কদম রাখার পরে বলেন আমিন, দ্বিতীয়বারে বলেন আমিন, তৃতীয়বারে বললেন আমিন। সাহাবীরা বলেন, হুজুর, জীবনে তো কোনোদিন এরকম শুনি নাই, আমিন কেন বললেন গো নবীজি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, প্রথম কদম রাখছি, জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না। আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না। এই লোকটা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কথাটা 3 বার বলছি, ভালো করে বুঝবেন। ধ্বংস হয়ে যাক তার মানে কি? দুনিয়া বরবাদ হবে, মউত বরবাদ হবে, কবর বরবাদ হবে, হাসর বরবাদ হয়ে যাবে। নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ না পড়লে, এর অর্থ হলো নবীর দুরূদের ভিতরে দুরূদের বরকত, দুরূদের প্রতি গুরুত্ব প্রদান করেছেন আল্লাহ তাআলা নিজে। দুরূদ না পড়লে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী কবুল করে বললেন আমিন। এক পুঠিমারি বাজারের মুসলমান, নাটোরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, নবী আমাদের সবার, কিন্তু ঝগড়া বাঁধাইলাম আমরা, এটা পড়া যাবে না, সেটা পড়া যাবে না, এটা পড়া বেদাত, আমারটাই ঠিক, ওনারটা বেঠিক। এইগুলি করে করে সমাজ আমরা ফ্যাসাদ বাঁধাইলাম। আসলে এইগুলি ইমানদারের কাজ না, এইগুলি হলো আজাজিলের কাজ। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, জবাব দিবেন। 30 বছর আগে আমাদের চাইতে ছোট হুজুর দুনিয়াতে ছিল না? হ্যাঁ, আরে 30 বছর আগের যারা মুহাদ্দিস ছিল, এদের সামনে হাদিস পড়ানোর মতো তো বহুত মুহাদ্দিসের জন্ম নাই। 100 বছর আগের মুহাদ্দিস যারা ছিল, তাদের কাছে হাদিসের 10 দেওয়ার মতো মুহাদ্দিস নাই। ঠিক আসতে বললেন কেন? জোরে বলে। ওনারা দিন বুঝে না, এখন 100 বছর পরে আমরা এসে দিন বুঝিয়ে লাইছি, একবারে খুব বোঝা বুঝতেছি আর কি। মুসলমান আসেন, বিছনা দিয়ে দেন, কষ্ট হচ্ছে। কে বাহিরে না থাকুক, সার দোকানে যারা আড্ডা দিছেন, বহু দিছেন, এখন না বসলে কিন্তু কিছু পাবেন না, কিন্তু খালি বিরিয়ানি নিয়ে চলে যাবে, পরে আর কিছু পাইতে না। পরে যায় এরাই কিন্তু ওই সেই ওয়াজ যারা ঠিক মতো না শুনে, এরাই পরে যে গুমরা হয়ে যায়। এরা তো আগামাতা কিছু বুঝে না, বুঝছেন না? এর চিন্তা হলো আইসি মাহফিল টাফিল একটু ঘুরে ঘিরে পান টান চাটা খেয়ে বাস চলে যায়। না, মাহফিল এই জন্য না, মাহফিল এসে বসতে হবে। কোরআন শরীফ আমার সামনে, কোরআন থেকে আজকে 2-4টি কথা বলে দিয়ে যাব। আগে দুরূদের কথাটা বলে দিয়ে যাই, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবী উবাই কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে এসে বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ফরজ ইবাদত করার পরে আমি আপনি নবীজির শানে কত সময় দুরূদ পড়ব? সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, ফরজ ইবাদতের পরে কত সময় আমি আপনি নবীজির শানে দুরূদ শরীফ পড়ব বলে দেন। নবীজি বললেন,
তুমি যতটুকুন সম্ভব পারো পড়ো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার ওই অতিরিক্ত সময় আর নওয়াফিল সময়, অতিরিক্ত মুহূর্ত, আজকে ওরা নফল ইবাদতটাকে বেদাতে পরিণত করে দিয়েছে। নফল ইবাদত মুসলমান করলে কবে, এইভাবে সাহাবীরা করে নাই, আমরা করব কে? এখন ওই যে বলবে লাইলাতুল বারাত আসলে বলে সাহাবীরা করে নাই, আমরা করব কে? তার মানে এগুলি হলো শয়তানের কথা। সাহাবীরাও করছে, তুমি বুঝো নাই তাই করো না। আজকে যদি প্রশ্ন করি, ও মুসলমান জবাব দেন তো, আমার দেশে এরকম তাফসীরুল কোরআন মাহফিল হয়, খতমে বুখারী হয়, সালানা জলসা হয়, ইসলাহি মাহফিল হয়, ইসলামিক জলসা হয়, এই যে সম্মেলন হয়, ইসালে সোয়াব মাহফিল হয়, বিশ্ব ইজতেমা হয়, উরুস শরীফ মাহফিল হয়, এইরকম নামে বেনামে বহু মাহফিল বাংলাদেশে হয়। ঈদে মিলাদুন নবী নামে মাহফিল হয়। জিজ্ঞেস করবেন, ও মুসলমান, আপনি ঈদে মিলাদুন নবীর নাম শুনলে আপনার শরীরে চুলকাই গেল, ইসালে সোয়াবের নাম পোস্টারে লেখা দেখলে আপনার শরীরে চুলকাইল, কিন্তু জবাব দেন কেন চুলকায়? কয় এই পদ্ধতিতে, এই নামে সাহাবীরা মাহফিল করে নাই। তো ওকে জিজ্ঞেস করবেন, বাইরে তাফসীরুল কোরআন মাহফিলের নামে কোন সাহাবী মাহফিল দিছে দেখাই দাও। খতমে বুখারীর নামে কোন সাহাবী মাহফিল দিছে বুঝাই দাও। উরুস শরীফ সাহাবীরা করে নাই, তাহলে বিশ্ব ইজতেমা কোন সাহাবী করছে দেখাই দিয়ে যাও। এই কথা বলেন না কেন? দেখাও তুমি। তুমি আমারটা চাও, তোমারটা চাও না? তুমি আমারটা চাইলে আমি তোমারটা চাই। তোমারটা আগে দেখাবো, আমারটা পরে দেখাবো। তোমারটা যেই দলিলে দেখাবা, আমারটাও সেই দলিলই দেখাবো। নাম নিয়ে লাগছে কারাকারি, খালি ঝগড়া। কেন নাম নিয়ে ঝগড়া হবে? নাম ভিন্ন হতে পারে, কাজ কিন্তু একটাই। আসতে বলেন কে? জোরে কর। নাম ভিন্ন, কাজ কয়টা? কাজ তো একটাই। খতমে বুখারীতেও যা হয়, তাফসীরুল কোরআন মাহফিলেও তাই, ওই ইসালে সোয়াবেও তাই, কাজ একটাই। নাম ভিন্ন, কাজ একটা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের 3 ভাগের 1 ভাগ আমি দুরূদের জন্য বরাদ্দ দিলাম। নবীজি বলেন, আরো পড়লে আরো ভালো। আরো জোরে। তাহলে নফলের প্রতি নবীজির উৎসাহ আছে না নাই? আসেনি? খালি ফরজ পড়িয়া সুন্নত পড়িয়ে চলে গেলেন আর হবে না। না না না, নফল ইবাদতের বিরাট বড় দাম। এই যে কোরআন বলেন, এই কোরআনের মধ্যে মনে হয় ভুল টুল আছে, কিছু সন্দেহ টন্দ আছে, এখানে মনে হয় কিছু অতিরিক্ত ধরে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বললেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ কোরআনে বললেন, সামান্য পরিমাণ, অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আমি আল্লাহ তাও তোমাকে প্রতিদান দিয়ে দেব। আল্লাহর নবী উম্মতকে বললেন, সহিহ বুখারীর হাদিস, উম্মত, যদি তুমি একটা খেজুর খাওয়াইয়া তোমার ভাইকে, একটা খেজুর খাওয়াইয়াও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি তোমার ভাইকে খেজুর খাওয়ানোর সামর্থ্য না থাকে, তাহলে অন্তত তুমি একটা মিষ্টি কথা দিয়ে, ভালো কথা বলে, সুন্দর ব্যবহার করে তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আচ্ছা, আমার দিকে তাকান। খেজুর কার দেওয়া রিজিক? জিলাপিটা কার রিজিক? না আসতে, এবার আসতে করলেন, জিলাপি কি ভূতে বানাইছে নাকি? হ্যাঁ, জিলাপি কার রিজিক? খেজুর কার রিজিক? তো খেজুর খাওয়াইয়া জাহান্নাম থেকে বাঁচার অর্থ কি? আল্লাহ নবী বলছেন, তোমার সামান্য সম্বল থাকলেও তুমি আরেকজনকে খাওয়াইয়াও হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মিলাদে তাবারক দিলে, জিলাপি দিলে তোমার শরীরে চুলকাইকা, তার মানে বোঝা গেল শয়তানের খাসলা। এ বেলায় তোমার শরীরে চুলকাইকা। হ্যাঁ প্রিয় নবীর উম্মত, সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ,
আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে ভালো কাজ কি? নবীজি বললেন তুতঈমুত তাআম, খাদ্য খাওয়াও, 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 খাদ্য খাওয়াও, খাওয়াও। খাওয়ানোটা উত্তম কাজ। আজকের তাবারক বিরিয়ানি আছে, যারা বিরোধিতা করে হয়তো অনেকেই বলতে পারে ওরা বিরিয়ানির লোভে গেছে। যদি কেউ বইলে থাকে তাহলে আমি বলবো বাইরে তুমি তো ফেরাউনের সেইটাও খারাপ হয়ে গেছো। কি কথা কর না কেন? ওর ফেরাউনের স্বভাব এসে গেছে, ও অন্য কাউরে খাবার দিবার চাই না, নিজেও খাওয়াবার চাই না। এটা নমরুদের চাইতেও মারাত্মক খারাপ, আবু জাহেলের খালাতো ভাই। কষ্ট দিচ্ছে আপনাদের না? বুঝে যাই তুই। রসুল বললেন তুতঈমুত তাআম, তুমি খাওয়াও। এখন আপনি কখন খাও? আপনার সামর্থ্য আছে সকালবেলা সকালেই খাওয়ান, সামর্থ্য আছে মাহফিলের পরে, মাহফিলের পরেই খাওয়ান। আবার অনেক জায়গায় মাহফিলের আগেও খাওয়ায়। কি কথা কন না? আছে না নাই? আপনার সামর্থ্য আছে মিলাদের পরে খাওয়াবেন, খাওয়ান। আবার আমাদের ভাঙ্গাতে মিলাদের আগেও খাওয়ায়। আগে খাইয়ে নেন, পরে মিলাদ পড়েন। আগে পেট ঠিক করে পরে দুনিয়া ঠিক করে। সিস্টেমটা খারাপ না, ভালাই, এটাও ভালা। কারণ শরীয় মাসালা হলো খাওয়ান যখন সামনে আসে তখন নামাজ পড়াও নিষেধ। এখন প্রশ্ন করবেন যে হুজুর নামাজ বড় না খাওয়ান বড়? তো সবাই উত্তর দেবে নামাজ বড়। তো নামাজ বলতে খাওয়ান কেরে? এর অর্থ হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়াইছেন কিন্তু খাওয়ান তো পাশে গিরান আসতেছে, মুরগার রান, তো নামাজের মধ্যে চিন্তা মার রানে দিয়ে আমার দিক সাই রুইছে। এই জন্য নফস কন্ট্রোল থাকবে না। এই জন্য মাসাল হলো আগে খা, ফের ঠিক কর, পরে নামাজে দ্বারা শান্তি মতো দাঁড়া। এ বাবা মুসলমান, এখন আল্লাহর নবী বলেন তুতঈমুত তাআম, তুমি খাওয়াও। এখন কেউ যদি আইসা কয় মিলাদের পরে খাওয়ানো, নবী খাওয়াইছেনি, এই কথা জিজ্ঞেস করলে বোঝা লাগবে যে এটা মাথায় বিরিয়ানির সমস্যা আছে। আরে বেটা, রসুল খাওয়াইতে কইছে, তুই মিলাদের আগে খাওয়া না পরে খাওয়া। তোর যখনই সুযোগ আছে তখনই খাওয়াইতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? বাজান খুব মনোযোগ দিয়েন। এরপরে নবীজি বললেন তাকরাউস সালাম আলামান আরাফতা মাল্লাম তারিফ, চিনো বা না চিনো সালাম আদান প্রদান করো। সুবিধা হয়েছে তুমি সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সালাম দিয়ে দেন সুন্দর করে আপনি। আবার ওই লোকটা ঘুরে বাজার থেকে ঘুরে আবার দেখা হয়েছে, আবার আপনি সালাম দিয়ে দিবেন। সালাম আপনি দিয়ে দেন, তবে সালামের কিছু নিষিদ্ধ সময় আছে। এই নিষিদ্ধ সময় ব্যতীত আপনি সালাম দিতে পারেন। খাবার খাওয়ানোরও কিছু নিষিদ্ধ সময় আছে। এই নিষিদ্ধ সময় ব্যতীত আপনি খাবার খাওয়াইতে পারেন। দুরূদ শরীফ পড়ারও নিষিদ্ধ সময় আছে। এই নিষিদ্ধ সময় ব্যতীত আপনি যে কোনো সময় দুরূদ পড়তে পারেন। নিষিদ্ধ সময়ে নামাজ নিষিদ্ধ সময় আছে। এই নিষিদ্ধ সময় ব্যতীত আপনি যে কোনো সময় নফল নামাজ পড়তে পারেন। জোরে বলা যাবে না মারহাবা? কোরআন শরীফ তেলাওয়াতেরও নিষিদ্ধ সময় আছে। এই নিষিদ্ধ টাইম ব্যতীত আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন। বাজানো, আজকে যারা খালি ওই যে ঠেলাঠেলি করতেছে, ওদের খাজনা দেখুন আজাজিলের খাজলাতে পরিণত হয়েছে। আল্লাহ বললেন সামান্য পরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তাহলে আমার আল্লাহ বলেন তারও প্রতিদান আমার আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন আপনাদেরকে মিলাদ নিয়ে ঝগড়া, দুইটার সামান্য শব্দ আমি বুঝাই দিয়ে যাই। মিলাদ শরীফে ধরেন আপনাদের এলাকার আব্দুল করিম সাহেব মসজিদে যে জোহরের নামাজের সময় এলান করলেন, ভাইজানরা আপনারা যারা আসছেন মাগরিবের নামাজের পরে আমার বাড়িতে মিলাদ দোয়া আছে, আপনারা আসবেন। তো সবাই গেল, ইমাম সাহেব হুজুরও গেল। আচ্ছা বলেন, আব্দুল করিম সাহেব যে দাওয়াত দিলেন, এই দাওয়াত দেওয়া এক মুসলমান আর এক মুসলমানকে তার বাড়িতে দাওয়াত দেওয়া, এটা কি শয়তানের সুন্নত না নবীর সুন্নত? বুঝা কইছেন না না বুঝা কইছেন? না বুঝে গেলে কিন্তু মামলা দিয়ে দিন। কার সুন্নত?
আল্লাহর নবীর সুন্নাহ এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দিবে, তো মিলাদের প্রথমেই তো একটা সুন্নত আদায় হয়ে গেছে। ও খালি বেদাত দিতে না, তার মানে হয়েছে হলো চশমা লাগাইছে কালা, দুনিয়া কালাই দেখতেছে। ঠিক আসতে গেলেন কে জোরে বুঝতে যা। প্রথমে একটা সুন্নাহ আদায় হয়ে গেল, এরপরে বাড়ি যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করলেন। আচ্ছা আপনারা বলেন, এই কোরআনের প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নাকি কি বাংলাদেশ সরকার দেয় না আল্লাহ দেয়? বুঝে কইছেন তো? আর 10 নাকি করে 100% পাওয়া যাবে, এটা তো ঠিক আছে তো? হ্যাঁ বুঝে কইলেন তো? তার মানে বোঝা গেল ইমাম সাহেব যে কোরআন তেলাওয়াত করছে এখানেও সওয়াব। ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকি যদি করো আমি আল্লাহ তারও বেনিফিট তোমারে দিয়ে দিব। জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে ইমাম সাহেব হুজুর দুরূদ শরীফ পড়া শুরু করলেন। এক দুরুদে 10 নাকি, আমি বলছি না নবী বলছে? 10টা গুনাহ মাফ, 10টা রহমত নাজিল হয়। তার মানে দুরুদ ও সালামে সওয়াব আছে না নাই? তাহলে প্রথমে হলো দাওয়াত, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে দুরুদ ও সালাম, 4 নম্বরে মিলাদের মধ্যে কিছু সময় জিকিরও করানো হয়। কি কথা বলেন ঠিক কিনা? এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক আর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ুক, যেই জিকিরটা হোক না কেন, আপনারা বলেন যেই যখন মুসলমান জমাতবদ্ধভাবে জিকির শুরু করে কোরআন তেলাওয়াত